আসসালামু আলাইকুম। আজকে আমি পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। প্রথমে এখানে কয়েকটা পটল নিয়েছি আর পটলের এইরকম করে একটু খোসা রেখেই কেটে নিয়েছি। মাঝখান দিয়ে এক ফালি করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি কাজু বাদাম কয়েকটা, ব্লেন্ডার করে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে আমি ভিনেগার মিক্স করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দিচ্ছি একটা, ডিপ ফ্রিজে রাখা ছিল, ভালো করে পেস্ট করে এক সাইডে রেখে দেবো। এদিকে চুলে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করবো, আপনারা চাইলে সয়াবিন দিয়েও রান্না করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া সামান্য দিয়ে নেড়ে চেড়ে তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের পানি ভালো করে ঝরিয়ে দিতে হবে, পানি থাকা যাবে না। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে 2টা আলু আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে দিয়ে দিচ্ছে, মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, তারপরে ঢেকে রেখে দিব। মাঝে 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 নেড়েচেড়ে দিয়েছি। পটল ভাজতে ভাজতে সিদ্ধই হয়ে গেছে, এইরকম করে ভেজে নিতে হবে। এখন তুলে নিচ্ছি। সবগুলো তুলে তারপরে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরা 1 চামচ, আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আর এখানে দারচিনি 2 টুকরা, 2টা এলাচ আর লং নিয়েছি 2-3টা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, মশলা অ্যাড করব, পুড়িয়ে যাবে এর জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর এখানে কাঁচা মরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। তারপরে বাদামের পেস্টগুলো দিয়ে দিচ্ছি আর জাগ ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানোর উপরে নির্ভর করে তরকারির টেস্ট। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। মশলার মধ্যে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে আমি চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে দিব। অনেক সুন্দর কালার আসছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দেব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে। এখন ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, চিনি দিতেই হবে। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে, গ্রেভিটা একদম ঘন হয়ে আসছে, এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছে। হয়ে গেল পটলের কোরমা। এভাবে রান্না করে দেখবেন, রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে জাস্ট ওয়াও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।